চলে আসছে আপনাদের ফার্মাসিস্ট। ছোট্ট আকারে জেনে নিন স্বাস্থ্য টিপস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই সিম্পলি, খুবই ছোট একটা জিনিস। কিভাবে ব্লাড প্রেশার মাপবেন, কিভাবে ব্লাড প্রেশার মাপা উচিত, কিভাবে ব্লাড প্রেশার মাপলে সঠিক নির্ণয় হবে। অবশ্যই আপনাকে চেয়ারে বসে, শক্ত চেয়ারে বসে, কাঠের চেয়ারে বসে ব্লাড প্রেশার মাপতে হবে। আপনি হেলান দিতে পারেন, হেলান দিয়ে ব্লাড প্রেশার মাপতে পারেন, তবে অবশ্যই কোমর সোজা রাখতে হবে, তাহলে আপনার সঠিক ব্লাড প্রেশার নির্ণয় হবে। পা কিভাবে রাখবেন? অবশ্যই পা সমতলে রাখতে হবে, উঁচা নিচু জায়গায় রাখা যাবে না, পায়ের উপর পা তোলা যাবে না, তাহলে সঠিক ব্লাড প্রেশার নির্ণয় হবে না। ব্লাড প্রেশার মাপার আগে অবশ্যই আপনাকে 5 মিনিট ঠান্ডা মাথায় বসে থাকতে হবে। কারো কথা শোনাও যাবে না, কারোর সাথে কথা বলাও যাবে না। এত নিয়ম কানুন ব্লাড প্রেশার মাপতে। কি হবে 5-10 বেড়ে গেলে বা কমে গেলে? এমন চিন্তা করবেন না, কারণ আপনার 5-10 বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পিছনে ডাক্তারের অনেক ওষুধের ডোজ চেঞ্জ হতে পারে, ওষুধ চেঞ্জ হতে পারে, নিয়ম চেঞ্জ হতে পারে। তাই সঠিক নিয়মে ব্লাড প্রেশার মাপবেন। যদি আপনি খুব অসুস্থ হন তাহলে শুয়ে থেকে ব্লাড প্রেশার মাপতে পারেন। শুয়ে থেকে ব্লাড প্রেশার মাপলে অবশ্যই হাতের নিচে বালিশ দিয়ে নেবেন। মনে রাখবেন আপনার হাত বরাবর যেন হাত থাকে, বসে থাকলে যেন হাত বরাবর হাত থাকে, শুয়ে থাকলে যেন হাত বরাবর হাত থাকে। মোটা কাপড় পরে যদি আসেন তাহলে কাপড় খুলতে হবে, কাপড় খুলেই ব্লাড প্রেশার মাপাটা উত্তম। যদি পাতলা কাপড় হয় তাহলে সমস্যা নাই। আশা করছি আপনারা একটু হলেও বুঝতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, ফার্মাসিস্টদের পরামর্শ গ্রহণ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।